বিদ্যুৎ নাই, এর মধ্যে কোনো সংযোগই নাই। দেখেন অথচ এটা চলতেছে। তাহলে এটা গ্রাহক এই যে হয়রানির শিকার হলো, বা আমরা যে গ্রাহক প্রান্ত হয়রানির শিকার হলাম, এর দায়ভার কে নেবে? সাধারণ মানুষ জানে যে আমরা এগুলা করি, সাধারণ মানুষ জানে না যে এর পিছনে মূল হুতা কে। একটা লেজার প্রিন্টার, আমার অফিসের কথা বলতেছি, একটা লেজার প্রিন্টার তারা 20 থেকে 25,000 টাকা করে কয়েকদিন আগে সারা বাংলাদেশে দিছে। এই লেজার প্রিন্টার তারা বিল করছে 1,15,000 টাকা। শয়তানরা ধরা সর বাইরে থাকে, এমনভাবে শয়তানি কি করতেছে আমাদের এই পল্লী বিদ্যুৎ সমিতির সাথে। হ্যাঁ, ওইটা হলো দুর্নীতির আতর ঘর হয়ে গেছে গা। দেখেন আমরা এমন ভোগান্তিতে আছি, আমার ভাই কিছুক্ষণ আগে বলছে আমরা গ্রাহক প্রান্ত কি ভোগান্তি হই, আমরা শ্রমিকরা কি ভোগান্তি হই, সেই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। দেখেন আমাদের পকেট থেকে, আমরা এমন একটা প্রতিষ্ঠানে পকেট থেকে চাকরি করি ভাই, মানে কান্নার বিষয় আসে। আমার ভাই মারা গেলে অ্যাম্বুলেন্সের টাকাটা পর্যন্ত তারা দেয় নাই। আমরা শ্রমিকরা টাকা উঠিয়ে আমার বাইকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাও, তারপরে আমরা কবর দিই। আমাদের এই কষ্টের কথা কেবল একটা সমিতিতে কিভাবে 36 বছর, কিভাবে সেই 36 বছরে একটা লোক চাকরি করে, এটা কোন ইনস্টিটিউশনে আছে আপনারা বলবেন? এটা সরকারি কোনো রুলসে আছে যে 36 বছর পর একটা মিটার রিডার চুক্তিভিত্তিক একটা লাইন শ্রমিক চাকরি করার পরে সে কিভাবে তার খালি হাতে ফিরতে হয়? এখানে কসম করে বলতেছি, বিশ্বাস করলে করবেন না, প্রত্যেকটা লোকের কাছে সার দেখতেছেন। এখানে যারা লোক ছিল সবাই, আমরা 30,000 লোক সবাই চাকরি দিবে। এখানে সর্বোচ্চ আপনার 29 থেকে 30 জনের চাকরি ওই স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমাদের স্যারদেরকে, আমাদের রাজন স্যার সহকারে যারা আছে, দীপক স্যার সহকারে, আসাদুজ্জামান স্যার যারা আছে, আমাদের ওই স্যারদেরকে তারা রাষ্ট্রদ্রোহী মামলা দিছে। রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাদেরকে গাড়োতে ঢুকাইছে। একটা লেজার প্রিন্টার, আমার অফিসের কথা বলতেছি, একটা লেজার প্রিন্টার তারা 20 থেকে 25,000 টাকা করে কয়েকদিন আগে সারা বাংলাদেশে দিছে। এই লেজার প্রিন্টার তারা বিল করছে 1,15,000 টাকা। আপনি জানেন তারা কি পরিমাণে ডাকাতি করতেছে? তারা এই 1 লাখ টাকা তাদের পকেটে। আমি নিজে একটা মিটার লাগাইছি, ওই মিটারটা আপনার 3-4 দিন পরে নষ্ট হয়েছে। ওখানে একটা মিটার যে 3-4 দিন লাগা, সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট আসবে, ওখানে যায় যে আপনার 200 ইউনিটের বিল আসছে। 200 ইউনিট। তখন আমাদের যেই বাইরা লাগতে যায়, তখন গ্রাহক তাদেরকে মারতে আসে, আমরা 14 কোটি গ্রাহকের জন্য এখানে দাঁড়াইছি। আমাদের শুধু নিজের স্বার্থের জন্য আমরা এখানে দাঁড়াই নাই ভাই। আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি দুইটা আলাদা প্রতিষ্ঠান। এই আরবি আমাদের উপরে খবরদারিত্ব করে, অর্থাৎ উনি আমাদের গাছের ছায়া দেওয়ার পরিবর্তে আমাদের উপর খবরদারিত্ব করে আমাদের উপর জুলুম এবং অন্যায় করে। কী অন্যায় করে? এটা আমরা গ্রাহক প্রান্তে যাই, গ্রাহক প্রান্তে যাওয়ার পরে এটা যখন সঠিক রিডিং না আসে, তখন গ্রাহকের সাথে আমাদের একটা মানে বাজে সম্পর্ক হয়ে যায়, খারাপ আচরণ করে গ্রাহক আমাদের সাথে। আর এরা কি করে, এই যে ইউনিটটা আসলো, এই ইউনিটের যে অ্যামাউন্ট টাকাটা প্রতি মাসে পই করে ওনারা আবার হিসাব করে নিয়ে নিতেছে আমাদের কাছ থেকে প্রতি মাসের টাকাটা। ঠিক আছে, মজা ভাই ওইখানে বসে মজা নিতেছে, আর গ্রাহকের সাথে আমাদের একটা মানে দ্বন্দ্ব বাজায় দিতেছে। মানে অর্থাৎ হলো শয়তানরা ধরা সর বাইরে থাকে, এমনভাবে শয়তানি কি করতেছে আমাদের এই পল্লী বিদ্যুৎ সমিতির সাথে। হ্যাঁ, ওইটা হলো দুর্নীতির আতর ঘর হয়ে গেছে গা। মানে এর শেষ নাই। এর ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখবেন যে আপনারা ভালো করে খোঁজ নেন, প্রতি কদমে তাদের দুর্নীতি। তারা কি করে, তাদের ওইখানকার একজন পিয়নও মানে আমাদের যখন সমিতিতে পদার্পণ করে, ওইখানে আমাদেরকে ধমক শুরু কথা বলে। মানে ওইখানে আমাদের ভয়, আমরা এত পরিশ্রম করি, হাড় ভাঙা পরিশ্রম করি, দিন শেষে আমাদের তাদের সার করতে হয়, হুজুর করতে হয়, এমন একটা পরিস্থিতি। ন্যায় বলা যাবে না, মানে তাদের উপরে কোনো কথা বলা যাবে না, কথা বললেই তারা চাকরিচ্যুত। বিদ্যুৎ নাই, এর মধ্যে কোনো সংযোগই নাই। দেখেন অথচ এটা চলতেছে। তাহলে এটা গ্রাহক এই যে হয়রানির শিকার হলো, বা আমরা যে গ্রাহক প্রান্ত হয়রানির শিকার হলাম, এর দায়ভার কে নেবে? সাধারণ মানুষ জানে যে আমরা এগুলা করি, সাধারণ মানুষ জানে না যে এর পিছনে মূল হুতা কে। সাধারণ মানুষ এখনো জানে না। এই যে আমরা আন্দোলন করতেছি 12 দিন ধরে, এখনো জানে না। এখনো মানুষ বলে পল্লী বিদ্যুৎ আবার কিসের আন্দোলন, কিন্তু আসলে তো আমরা আন্দোলন করতেছি এই সাধারণ মানুষের জন্য। দেখেন এই জায়গায় যদি ওরা 100 টাকার জায়গায় যদি 10,000 টাকা বিল আসে, এই বিলটা দিবে কে? এই বিলটা তো গ্রাহককে দিতে হবে। আর গ্রাহক যখন অফিসে যাবে, অফিসে গিয়ে কিন্তু আমাদেরকে গালমন্দ করে, আমরা এই সাইডে গিয়ে মার খাই, আমরা বোকা খাই, আমরাই সব কিছু এর দায়িত্ব আমাদের উপর আসে। কিন্তু এর উপরে তো আমাদের কোনো নাই, আমাদের কোনো হস্তক্ষেপ নাই। ওরা 15,000 টাকার প্রিন্টার 1.5 লাখ টাকা দিয়ে কিনছে। এটা এই ইতিপূর্বে আপনারা নিউজে দেখছেন যে ওরা কী পরিমাণে দুর্নীতি করছে। ওরা কমিশনকে শুধু এই মিটার না, লাইটনিং অ্যারেস্টার, তারপরে ফিউজ কাট আউট, মানে কী পরিমাণে নিম্নমানের মালামাল দিছে, কি বলবো আমরা বুঝাতে পারতেছি না। অসদাচরণে 38টার উপরে অনেক ধারা দিয়ে দিছে। মানে মুখ দিয়ে যদি হ্যাঁ বলেন বা না বলেন, না বললে এটা অন্যায়। আপনারা সাসপেন্ড, বদলি, বিভিন্ন রকমের হয়রানিমূলকভাবে আপনারা করবে। মানে আমরা
কোনো কি মানে আমরা কথাও বলতে পারি না, আমরা তো প্রতিবাদ করবো, এই প্রতিবাদটা করতে পারছি না। আজকে আপনারা দেখেন এই জায়গায় যে 45,000 কর্মকর্তা কর্মচারী আসছে, মানে একটা সিস্টেমের 45,000 কর্মকর্তা কর্মচারী যদি একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে কি এটা অন্যায় বা এটা কি ন্যায্য দাবি বা ন্যায্য প্রতিবাদ বা ন্যায্য আন্দোলন নাকি অন্যায্য, এই জিনিসটা বুঝেন। আমরা তো এই জায়গায় কোনো রাজনৈতিক প্রতিনিধি বা রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি না। আমরা চাইতেছি 24-এর বৈষম্য বিরোধী বাংলাদেশে যে স্বাধীনতা অর্জন করছি, একটা প্রতিষ্ঠানের সংস্কার যাতে হয় আমাদের এই বাংলাদেশে। এখন আমাদের দেওয়া হয়েছে সবগুলি দায়িত্ব। আমাদের ব্যাংক কালেকশন আনতে হবে, আমাদের অফিস ডিউটি করাতে হবে, আমাদের সাব স্টেশন ডিউটি করাতে হবে, এবং কি আমাদের বকেয়া কালেকশন করাতে হবে। এখানে কোনো স্যারেরা আমাদের যেমন জুন ক্লোজিং আসলে টোটাল রিডিং ফিডিং বাদ দিয়ে আমাদের আগে প্রাধান্য দেওয়া হয় বকেয়ার জন্য। এখন আমরা যদি বকেয়া দেয়, আমাদের রিডিং কে করবে? একদিকে আমাদের রিডিং, আরেকদিকে আমাদের বকেয়া, আরেকদিকে আমাদের রাত্রেবেলা আমরা ঘুমাইতে পারি না, আইসা আমাদের সাব স্টেশন ডিউটি। এখন এতগুলো ডিউটি যখন আমাদের মিটার রিডের উপর দেওয়া হয়, তখন আমরা কিভাবে লোডগুলো সামাল দিই? এতে দেখা যায় যে আমাদের ভাইয়েরা হঠাৎ করে একজন মারা যায়, একমাত্র অতিরিক্ত লোডের কারণে এই আমাদের MCM ভাইরা মারা যায়।